নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলেছি একটা জায়গায়, তো তার জন্য ভিডিওটা অন করলাম। রেডি হয়ে গেছি, সকালে একটুখানি ভাতও খেয়ে নিয়েছি। আর এখন বাজছে ওই 12টা সাড়ে 12টা মতো। আমাদের ট্রেন ছিল 12:50-এর আশেপাশে। তো আমরা আজকে চলেছি তারাপীঠের পথে। অলরেডি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। বর্ধমান থেকে মা আর ভাইও উঠেছিল ওই একই ট্রেনে। তো আগে থেকে রিজার্ভেশন করেই রেখেছিলাম। এখন মোটামুটি 4:30 এরকম বাজে, কটা বাজছে তো দেখাই গেল এক্স্যাক্টলি মনে নেই। তো তারপর একটা রুম নিয়েছিলাম আমরা, যেহেতু বিকেলের দিকে এসেছি রাতটা থাকার জন্য। তো এই রুমটা নিয়েছিলাম আমাদের রুমের সাথে একটা ব্যালকনিও ছিল, যদিও ব্যালকনিটার খুব একটা প্রয়োজন ছিল না। আর মন্দির থেকে কাছেই নিয়েছিলাম, মেন রোডের ওপর, জাস্ট মন্দিরের গলিটা বেরিয়ে এসে বাঁ দিকে ছিল হোটেলটা। এটা ছিল সামনের মেন রাস্তা যেটা, সেটা। আর এইটা হচ্ছে মায়েদের ঘর। আর মায়েদের ঘরের ওই পাশটায় একটা বড় পুকুর ছিল, বেশ ভালো ছিল রুমগুলো দুটোই। তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই চলে যাচ্ছি এখন মন্দিরে এখন আমরা সন্ধ্যা আরতি দেখব। প্রচণ্ড ভিড় ছিল, কারণ আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসে। এই সময়টাও প্রচণ্ড ভিড় হয়, কিন্তু তারপরেও আমরা গিয়েছিলাম। আর এটা আমার লাইফে প্রথম তারাপীঠ আসা, তারা মায়ের দর্শনে। মন্দিরে পৌঁছে ভিড় ঠেলে অবশেষে ভিতরে যেতে পারলাম। কিছুক্ষণ বসে বসে ওখানে দেখার চেষ্টা করছিলাম, ওখানে যে এলইডি স্ক্রিন লাগানো আছে সেখানে আরতিটা কীভাবে হচ্ছে দেখার জন্য, কিন্তু সেখানে খুব একটা ভালো বুঝতে পারলাম না। তারপর অনেকটা দূর থেকে আমরা দেখছিলাম। এখানে সবাই বসে রয়েছে আরতি দেখার জন্য। আর এখানে দেখছি এই যে দূরে যে এলইডি স্ক্রিনটা রয়েছে এইখানেতে। তবে এখানে বসে খুব একটা ভালোভাবে মায়ের মুখ দর্শন করা যাচ্ছিল না, যেটুকু দেখছিলাম ওই স্ক্রিনেতে। তার জন্য লাস্টে উঠে চলে এসে পিছন থেকে দাঁড়িয়ে দেখছিলাম এই যে এতটা দূর থেকে। এখন ক্যামেরায় অতটা স্পষ্ট হচ্ছে না, কিন্তু আমরা দূর থেকে খুব সুন্দরভাবে মায়ের মুখটা দেখতে পাচ্ছিলাম। তো সন্ধেবেলা সকলে মিলে এখন আরতি দেখছি। আরতি দেখা হয়ে গেলে মোটামুটি চারপাশটা একটু ঘুরে দেখলাম সন্ধেবেলাতেই। তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। চারপাশটা ঘুরে দেখা বলতে আশেপাশের দোকানগুলো টুকটাক একটু দেখছিলাম। আমার কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলোও দেখছিলাম। এটা হচ্ছে এই দিককার প্রবেশদ্বার, আমরা ওই দিক দিয়ে প্রবেশ করেছিলাম। তো দুদিকটায় একটুখানি ঘুরে দেখলাম। এদিকে আশেপাশে এটা হচ্ছে মহাশ্মশানে যাওয়ার রাস্তা। তারপর একদম পরের দিন সকালে এখন লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য, যে কারণে আসা, একদম ভোর থেকে এসে লাইন দিয়ে দিয়েছি। সেই সাথে বৃষ্টিও শুরু হয়েছে। ওই দিকটায় রয়েছে জেনারেল লাইন। প্রথমে আমরা জেনারেল লাইনে ছিলাম, কিন্তু অনেক দেরি হবে দেখে চলে এসেছি 300 টাকার ভিআইপি লাইনে। তো এবার এখানে অবশেষে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরলাম তারা মা দর্শন করে।